এইভাবে সম্ভব না। আমারও তো একটা জীবন, তাই না? তোমার বাইরে বলো, তোমার এসে নিয়ে যায়, মাসে মাসে টাকা পাঠাই দেবো, ওইখানে চিকিৎসা হবে। কি খবর? ওয়ালাইকুম। এই রাস্তা ব্লক করে রাখছো কেন? নতুন এই বাইকটা নিলাম আঙ্কেল, 4 লাখ টাকা দাম। পুরান জিনিস আর কয়দিন ভালো লাগে বলেন? আপনি তো গাধারে ঘোড়া বানায় রাখছেন, গাধারে কি ঘোড়া বানায় রাখতে চলবে? ওই গাধা হইলেও আমার, ঘোড়া হইলেও আমার, তাতে তোমার কি? হ্যাঁ, ফাজলামি করো না, ফাজিল কোথাকার। গাধারে ঘোড়া বানায় রাখছে। আচ্ছা বলো। হ্যাঁ হ্যাঁ, এই তো কালকে কালকে বিকালের দিকে, মনে করো 5টায়। হ্যাঁ, আমি নতুন বাইকটা নিয়ে চলে আসতেছি, বুঝছো? বাদুর মিয়া, আর একবার একটু ভাইবা দেখো। বাবা ভাবির কি আছে, কম তোর করি নাই। মাসের পুরা বেতনটা তার পিছনে খরচ করতে হয়, সারা বছর একটা না একটা অসুখ লাগিয়েই থাকে। আমারও তো একটা জীবন আছে, তাই না? তাই বলে এভাবে তুমি তোমার নিজের স্ত্রীকে তাড়িয়ে দিবা? তারা দিতেছি কই, কিছুদিন আপনার ওখানে গিয়ে থাকবো, তারপর সুস্থ হলে চলে আসবো। শোনো, যত বড়ই অসুখ হোক না কেন, স্বামী পাশে থাকলে স্ত্রীর অসুখ ভালো হয়ে যায়। হ্যাঁ, আর হইছে ভালো। ভাইজান চলো, এসব কথা শুনতে আর ভালো লাগে না। যে যেখানে শান্তি পায় থাকুক। চলো ভাইজান। শাহানাকে তাড়িয়ে দেওয়ার পর
আমি আরো একা হয়ে গেছি। বুকের ভেতর অনেক কথা জমা হয়েছে। এটা কি করেছেন আপনি? জি স্যার। 10টা লেটার চিঠি টাইপ করতে আপনি প্রত্যেকটা লাইনে 2টা 3টা করে ভুল করে রেখেছেন। এটা কি করলেন আপনি? কাজের সময় আপনাদের মনোযোগ কোথায় থাকে? যান, ঠিক করে নিয়ে আসেন আবার। জি স্যার। সরি স্যার। আহ, কি চমৎকার তারুণ্য! রঙিন জীবন। জীবনটা যদি এমন হতো তাহলে কত ভালোই না হতো। এতদিন অসুস্থ স্ত্রীর পাশে থেকে থেকে আমার রঙিন জীবনটা কেমন ধূসর হয়ে গেছে। এখন আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, না না, লঙ্কার নাম্বারটা দেইনি, কয়বার দিব? ওকে পাঠিয়ে দিচ্ছি। ভাই, আপনার কাছে কি ম্যাচ হবে? আমার আবার ওই পরের আগুনের সিগারেট খেতে ম্যাচগুলো অনিরাপদ, লেখা আছে নিরাপদ অনিরাপদ। বলেন, আপনার জাতি একটা ম্যাচই দিতে পারলো না এই জাতিকে? পরের আগুনে সিগারেট খেতে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বদ অভ্যাস। তো ভাই, কি মন খারাপ? ভাবির সাথে কি নিয়ে ঝগড়া হয়েছে? আরে ভাই, চুল তো আর এমনি পাকিনি, দেখেছেন, ঢেকে রাখি। আরে ভাই, মানুষের মুখ দেখলেই আমি বলে দিতে পারি। আর আমার নাম কি জানেন? বুঝবো? হ্যাপি মাইন্ড। দুঃখী মানুষের মনে সুখ দেওয়াই আমার কাজ। দেখবেন আপনি? সব খালি টনিক। টনিক ছাড়া কোনো কারবার আমার কাছে নাই। আমি কি ইচ্ছে করলে এদের সাথে করতে পারবো? আপনি কি কোন বলতে পারবেন না? মানে আমার এটা 30 বছরের ব্যবসা। দেন দেন, মাল দেন, মাল দেন, মাল দেন। আমার কাছে তত টাকা নেই। কত আছে? এই 50 টাকা মতো। 50 টাকা নিয়ে বাড়িতে প্রেম করে দিতে। নাই তো। আচ্ছা দেন, 50 দেন, ছাড়ি ছাড়ি। হ্যাঁ, 50 টাকা দেন। আপনি কোনটা পছন্দ করতে পারবেন? 50 টাকা দিলে তো আপনার আবার আমার হাইটে বাসা দিতে হবে। সাইকেল এটা আপনার না? হ্যাঁ আমি তো ভাবলাম যে আপনি বুঝতে সাইকেল। হ্যাঁ, আমার বাস, ভেবে গেছেন সাইকেল নিয়ে আসেন। আমি তো প্রথমে বললাম যে ভাবের সাথে যে আপনার যে ঝগড়া হচ্ছে আমি জানি। আপনার এখন টনিক দরকার, টনিক দরকার। আর আমিই পারি সেই টনিক। বুঝতে পেরেছেন? এখন আপনি কি পছন্দ করে দিয়েছেন কোনটা কোনটা আপনার লাগবে, কোন টনিকটা আপনার দরকার? দেখেন, অনেক টনিক আছে। এটা চলবো? আচ্ছা, এটাও চলবো না, বুঝছি। বলেন কোনটা পছন্দ আপনার, বলেন বলেন বলেন। এটা
আরে বাপরে বাপ, আপনার তো পছন্দের তারিফ করতে হয় মনে হয়। নেন নেন নেন, পিছনে ফোন নাম্বার আছে, ফোন করে নাম্বারে, বুঝতে পারছেন? হ্যাঁ, আরে ভাই আমি বললাম তো, হ্যাঁ আমি ফরিদতে দিয়ে দিছি নাম্বার, লঙ্কাটা দিছি, হ্যাঁ দুবাইটা দিছি, ইন্ডিয়ানটা দিছি। বাংলাদেশে তো আর যাওয়ার দরকার নাই, বুঝেন না জিনিসটা? ওর বাংলাদেশে আইতে কর। তো ভাই আমি যাই ভাই, আপনি আমার ফোন দিন। হ্যালো। হ্যালো হ্যালো কেঠা ও, এখানে বিউটি আছে? বিউটি? বিউটি না মানে এটা বিউটির নাম্বার না? আরে কোন বিউটির কথা কইবার লাগছেন? দূর মিয়া, মস্কারা করবার জায়গা পাইলেন না? না না, এটা তো বিউটির, বিউটি তো আমাকে দিল বিউটি। আরে মিয়া, বিউটি এলে কই থেকে এখানে? ওই মিয়া রাখো। জিরো ওয়ান 3 4 1 6 5 0 3 নম্বর তো ঠিক আছে। ওই মিয়া আবার কি হইছে? রাখো। আরে টনিক দিছি ভাই, আপনি মাল দেন। আরেকটা আছে না? আর থাকবো না কেন, অনেক আছে, নেন দেখেন। নম্বর কত? দাম দর কথা আপনি বুঝেন না, আপনি কি খুশি, আপনি যে টাকা ফোনে দিতে হইব না তো। আরে ভাই আসে, আপনি তো পছন্দই করতে পারেন না ভাই। দেখেন না ভাই, দেন মিয়া। কি অবস্থা? দাম টাম কি রকম? আরে দাম তো হইব, আপনি যে দাম করে দিতে হইব না তো। হ্যাঁ হবে না সমস্যা। দেন মাল ভাই, কোন মাল বলুন। আরে মাল দেন। ভাই 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 এদিকে দেন। ভাই 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 হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ আরে ভাই জায়গা ধরেন না, ভুল নাম্বার দেন না, ভুল নাম্বার দেন। আরে কি আসে, ভুল নাম্বার দিচ্ছি, আপনি সোজা সাপটার নাম্বার দিব, অসুবিধা কি? এটা আপনি কি করেন? আপনি জানেন আপনার জন্য কি নিয়েছি? দেখেন মিয়া, আরে মেয়ে আপনি দেখেন তো, আগে আগে না দেখে নিয়ে আপনি জানেন না, দেখেন আগে, দেখেন দেখেন। ইয়ো টনিক 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 না পাইলে খাটেন কেন? সাইকেলের যে প্যাডেল মারে কেমনে মারবে? কি রে ভাই, এই যে ভাই টুপিটা ফলাই দিলেন, টুপিটাও ফলাই দিন না, ঠিক আছে? আমি আমার জীবনে এরকম তো ভাই খদ্দর দেখিনি, 30 বছর খদ্দর ঘুরলাম। আপনি মিয়া ছবি দেন, টাকা দেন না চাইলে। আপনি তুমি টিল ডাউন। তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? প্রবলেম প্রবলেম মানে কি প্রবলেম হবে? প্রবলেমটা কি? কিসের প্রবলেম কি? আমার প্রবলেম কি না তোমার প্রবলেম কি, কোনটা? তোমার প্রবলেম কি? যা বলবা ক্লিয়ারলি বলো প্লিজ। তোমার ফোন বিজি থাকে কেন? আমার ফোন বিজি থাকে কেন? মানে ওয়েটিং থাকে, বিজি থাকে কেন? আমি কি কখনো তোমাকে জিজ্ঞেস করি যে তোমার ফোন বিজি থাকে কেন, ওয়েটিং এ থাকে কেন? আমারটা থাকতেই পারে, হাজারটা বিজনেস করি। ও রিয়েলি, দ্যাটস হোয়াট ইজ কল্ড ডাবল স্ট্যান্ডার্ড মেন্টালিটি। হ্যাঁ, যে তোমার ফোন বিজি থাকতে পারে, আমি কিছু বলতে পারবো না, বাট আমার ফোন বিজি থাকলে তুমি 100টা কোয়েশ্চেন করবা। থাকতে পারবে না তোমারটা, আমি হয়তো বিজি থাকবো না, হয়তো তোমার ফ্যামিলি বিজি শোনো, থাকবে। তোমার এই সমস্ত কথা শুনে না বোঝাই যাচ্ছে দ্যাট ইউ ডোন্ট ট্রাস্ট মি। তোমার কি মনে হয় আমি ফালতুমি, আমি চিট, যে আমি 10 জনের সঙ্গে ঘুরবো? এই আমি কি লিখে দিব যে আমি তোমাকে ট্রাস্ট করি? অবশ্যই তোমাকে লিখে দিতে হবে। তুমি আমাকে ক্লিয়ার করো যে ঘটনাটা কি। তুমি যদি এই সমস্ত অ্যাটিটিউডগুলো বন্ধ না করো, ইউ ক্যান লিভ মি এনি টাইম ইউ ওয়ান্ট। আমার তোমার সঙ্গে থাকা কোনো ইচ্ছা নেই। আই কুইট, জাস্ট কুইট। ফাইন। এন্ড বাই দ্য ওয়ে, ওই যে তুমি এত মনে করো যে তোমাকে ছাড়া আমি অনেক কান্নাকাটি করবো। নেভার কল মি अगेन। আর জীবনে কখনো আমাকে ফোন করবে না।
খারাপ? সেটা জেনে আপনি কি করবেন? না, এমনি। রাগ ঠান্ডা হলে আবার দেখা করেন, সব ঠিক হয়ে যাবে। আমি ওই ইডিয়েটের সঙ্গে আর জীবনে কখনো দেখা করবো না। মরে গেলেও আমি ওকে মিট করবো। ইডিয়েট, আমাকে ট্রাস্ট করে না, স্টুপিড একটা। সম্পর্কের মাঝে এরকম একটু একটু হয়, আবার সময় সব ঠিক হয়ে যায়। আপনি এখানে একা একা বসে আছেন কেন? আপনারও কি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে তাই আপনি এখানে এসে বসে আছেন? আমার ওরকম কেউ নেই। কেউ নেই মানে? আপনি একা? So sad. Hi, I'm Tina. Friends? আমি বাহাদুর। বাহাদুর? এটা কোনো নাম হলো? না না, এই নাম চলবে না। ফ্রেন্ড, আমি আপনাকে এখন থেকে বাহ বলে ডাকবো। শুধু বাহ? হ্যাঁ, কুল না? বাহ। বাহ। হ্যালো, কেমন আছো টিনা? এই তো, কি অবস্থা আপনার? ফাইন। ডিনার করেছো? তোমাকে খুব মিস করছি, খুব মনে পড়ছে তোমাকে, এই জন্য ফোন করলাম। আচ্ছা। আমার না মনটা ভালো নেই জানো। তাই নাকি? কাল একবার দেখা হলে মনটা ভালো হতো। ইউনিভার্সিটিতে ক্লাস আছে, তারপরে এক্সাম আছে। ও এক্সাম, তাহলে এক্সামের পরে দেখা করি। হ্যাঁ, আমি না অফিস থেকে ছুটি নিয়ে নেবো, তারপর তোমার জন্য আমি অপেক্ষা করবো। হ্যাঁ, হাই আঙ্কেল। ওয়ালাইকুম। কি নতুন একটা বাইক কিনছি তো, ভাবলাম যে আপনার একবার দেখাই নিয়ে যাই। এখন কটা বাজে? হ্যাঁ, এত রাত্রে আসছো বাইক দেখাইতে? না ফাজলামি করো। কি কন আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, আপনার ভাবলাম যে একটু দেখাই নিয়ে যাই। আবার বলে মুরব্বী মানুষ? হ্যাঁ, যাও দিনের বেলা এসো, যাও। যদি একটু দেখতেন আপনি। যাও, কালকে দিনের বেলা এসো, ফাজলামি করো। আঙ্কেল আরেকটা কথা। কোনো কথা নেই, যাও তো, যাও যাও। কাশিটা বুঝতেই ঠিক হলো না, ওষুধে কাজ হচ্ছে না। মানুষ এমন পাষাণ হয়, একদিন হইয়া গেল একটা খোঁজ খবরও নিল না। টুনির বাপ, তুমি একবার যাও, বাহাদুর ভাইকে বোঝাইয়া বলো, এত সুন্দর বউ থিয়া কেউ একা থাকতে পারে? কারো যাওয়ার দরকার নাই। আমি চাই না আমার জন্য তোমরা অপমান হও। স্যার আসা, সে নিজেই আসবে, জোর করার তো কিছু নাই। তোমাদের কাছে আমি যদি বোঝা হই, সেদিকে দু চোখ যায় চলে যাব, কারো কাটা হয়ে থাকতে চাই না। হ্যালো, কেমন আছো টিনা? জি জি ভালো, আপনি ভালো? তোমার কথা না খুব মনে হচ্ছিল, তাই কল দিলাম। ও আচ্ছা, থ্যাঙ্কস। তোমার সঙ্গে একটু দেখা করার ইচ্ছে। তোমাকে একটু সময় হবে? আজকে তো পারবো না, আমার ইউনিভার্সিটিতে আজকে টানা 3 ঘন্টা ক্লাস। 3 ঘন্টা ক্লাস? এই ক্লাসের পরেই না হয় দেখা করবে একটু। আবারও ভুল করেছে। যাও তো, বাহাদুর সাহেবকে আবার সালাম দাও।
ওদেরকে নিয়ে আর পারা গেল না। আজকে পসিবল হবে না। প্লিজ টিনা, টিনা, সামান্য একটু দেখা করবো আর কি, খুব জরুরি একটা কথা আছে তোমার সাথে। প্লিজ না করো না, হ্যাঁ? ক্লাসের পরে তো অসুবিধা নেই। সত্যি? হ্যাঁ। স্যার, স্যার আপনারে সালাম দিছে। ঠিক আছে, জানাস। হাই টিনা। হাই, কি খবর? এই তো, এই লোকটা কে? কেন, তোমার প্রবলেম কি? না, তোমার সাথে তো টিঙ্কুর থাকার কথা। এই আঙ্কেলের সাথে তোমার মানাচ্ছে না। রাজ, আমার সঙ্গে কাকে মানাবে, কার সঙ্গে ঘুরবো সেটা তো আমার ব্যাপার। বাচ্চার সঙ্গে ঘুরবো না বড় লোকের সঙ্গে ঘুরবো সেটাও আমার ব্যাপার, সেটা তো তোমার প্রবলেম না। তুমি এত কনসার্ন হচ্ছ কেন? হ্যাঁ, ঠিক আছে, থাকো তাহলে। আসি রাজ, বাই। ওকে, আমার জন্য তোমার বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে না? না না, এটা ব্যাপার না, আবার ঠিক হয়ে যাবে। টিঙ্কুর খবর কি? জানি না, হয়তো ভালোই আছে। শোনো, তোমাকে একটা কথা বলি, আবার সব কিছু ভুলে সম্পর্কটাকে আবার আগের জায়গায় নিয়ে যাও। আসলে স্যাক্রিফাইস না করলে না সম্পর্ক টিকে না। আর আমার কাছে কিন্তু টিঙ্কুকে ভালোই মনে হয়। কি সমস্যা? বলতে না বলতেই ফোন। ও, একটু বলি। হ্যাঁ টিঙ্কু, বলো। ওই বুড়ো লোকটার সাথে তোমার কি সম্পর্ক? মানে? দেখো টিনা, ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? আমি কার সঙ্গে কোথায় যাই কি না যাই সেটা তো তোমার দেখার বিষয় না। তোমার ধারণা যে আমি একটা ক্যারেক্টারলেস মেয়ে, এটা নিয়ে তো আমার সঙ্গে ঝগড়া করেছিলে, তাই না? তো এখন এত দরদ দেখাতে এসছো কেন? টিঙ্কু, ফোনটা রাখো, আমাকে আর কখনো ফোন করবে না, ঠিক আছে? সো, আপনার অফিস কেমন যাচ্ছে? কি হয়েছে? তুমি এমন করছো কেন? কিচ্ছু হয়নি। টিনা, তুমি চলে যাও। কেন? আমরা যেটা করছি সেটা অন্যায়। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি টিনা। আর আমাকে?
তুমি চলে যাও প্লিজ। আসছো, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে শুয়ে দেখো। এখন বিশ্বাস হয়? কিন্তু আমার তো অসুখ। কিচ্ছু হইব না, তারপরে আমরা বলবো। আমার সাথে ঘুরলে তোমার অসুখ ভালো হয়ে যাবে। আমি তোমার কিছু লাগবো না? শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? না, কিছু লাগবে বলো। তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, এত কিছুর পরে কি করতে আসছো তুমি এখানে? সেদিন না খুব কুইট করে চলে গেলাম। আমি এত খারাপ মেয়ে, তাহলে ভালো মেয়েদের কাছে যাও না। মানে আসছি, আই এম সরি এটা বলার জন্য। তুমি সরি বলে দিলে আর সব ঠিক হয়ে গেল না? আমি না তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। শোনো 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 রিয়েলি রিয়েলি সরি। আমি মানে ওদিন যা ঘটেছে আমি জানি এটা আমার উচিত হয়নি, দ্যাটস ওয়াই আমি সরি। কি উচিত হয়নি? তুমি প্রত্যেকদিন আমাকে ফোন নিয়ে সন্দেহ করবে, এটা ঠিক? টিনা শোনো, ব্যাপারটা হয়েছে তুমি ফোনে কথা বলো সেটা তো ঠিক। শোনো, আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে কথা বলি, এমন না যে আমি কিন্তু অন্য অ্যাফেয়ার্স করে বেড়াচ্ছি। আমি কি করে বুঝবো এটা? তোমার আমাকে ট্রাস্ট করতে হবে। আবার ট্রাস্ট? আবার
ঝগড়া? ওয়েটিং থাকে, বিজি থাকে, থাকে না, রেগুলার থাকে। তো এটা কি আমার আমার পেন লাগে না? তুমি কথা বলো, আমার পেন লাগে তুমি না? সেটা আমাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারতা যে আমার ফোন ওয়েটিং থাকলে তোমার কষ্ট হয়। তুমি জানো আমি এরকম, সো তুমি কেন আবার এটা? আচ্ছা যাও, সরি। ইটস ওকে ফাইন, কিন্তু তুমি যদি আমার সঙ্গে আর ঝগড়া করো তাহলে কিন্তু আমি ঝগড়া করছি না, তুমি করো। দোষে কোনটা? আমি ঝগড়া করছি। তুমি করতেছো। আমি করতেছি। সরি। একসাথে মাফ করব। সরি বলো আবার সুন্দর করে। হ্যাঁ সরি। কান ধরো। আমার না তোমার। সরি। কি? নাথিং। তোমার ওই বাহাদুর বুড়া বয়ফ্রেন্ডটার খবর কি? দেখো, উনার নামে বাজে কথা বলবে না। আজকে কিন্তু আমাদের এই যে প্যাচ আপটা না উনার কারণেই হয়েছে। উনি মানে অলমোস্ট ডেইলি আমার মাথার মধ্যে এই জিনিসটা খোঁড়া দিত যে তোমার সঙ্গে আমার সবকিছু ঠিক করে ফেলা উচিত। তাই আমি সব ঠিক করেছি, বুঝলে? তাহলে আমি কখনো তোমাকে ফরগিভ করতাম না। বেশি প্রেম হয়ে গেছিল না? ও ফালতু কথা বলো না তো, আবার কিন্তু ঝগড়া করবে। ফোনটা দাও। কেন, কি করবে? দাও। কি আবার আমার ফোন চেক করবে? দাও। কি করবে বলো না, কি করবে? তোমার ওই বুড়া বয়ফ্রেন্ডটারে একটা থ্যাঙ্কস জানাবো। এই অসুস্থ শরীর নিয়ে এত মজাদার রান্না কিভাবে করো? রান্নার সাথে শরীর খারাপের কি সম্পর্ক? আমার শরীর খারাপ থেকে রান্নাও খারাপ হবে? না না না, সেটা বলছি না। তোমাকে তো আমি অনেক পছন্দ করি, ভালোবাসি, তুমি বুঝো না? বুঝি। ডাক্তার নিষেধ করেছে। আরে দোষ কিসের ডাক্তার? আমি তো তোমার বড় ডাক্তার। তুমি আমার ডাক্তার না, তুমি আমার বাহাদুর। বাহাদুর নাও, আমি তো বাহাদুরই। আমার খুব বাচ্চার শখ। শাহানাকে এভাবে তাড়িয়ে দেওয়া আমার উচিত হয়নি। সে নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। না, খুব অন্যায় কাজ হয়ে গেছে আমার।
আমার একদিন তোমার সাইকেলে উঠাবা। আগে সুস্থ হয়ে নাও, তারপর উঠাবো না। আমার অনেক দিনের শখ তোমার সাইকেলে করে ঢাকা শহর ঘুরে দেখায়। আমি যাই, আমার অফিসে দেরি হয়ে যেতেছে। শাহানাকে আমি সত্যিই ভালোবাসি। তাকে ছাড়া আমি সত্যিই একা হয়ে গেছি। যেখানে আমার যাওয়ার কথা সেখানেই আমার যাওয়া উচিত। শাহানাকে আমি ফিরিয়ে আনবো।